ফেসবুকে ঢুকতেই পারতাছি না। এই কোরবানির সময় গেল হলো 15 লাখ টাকার ছাগল খাইলো কিসে, ছাগল 1 লাখ টাকা বুকিং দিয়া সেই লোক উদাও, ওটা যাওয়ার পর এখন আসছে হলো রাসেল ভাইপার। রাসেল ভাইপারের কারণে যেখানে ঢুকি কয়েকটা পেজ হয়েছে রাসেল ভাইপার কামড়ালো, রাসেল ভাইপারের স্ত্রী, রাসেল ভাইপারের জামাই, মানে ফেসবুকের পেজ খুলছে। আসলে তোরা মানুষ হবি না? বাংলাদেশের যারা টিকটকার, যারা হচ্ছে এই সব আইডি খুলোস, বিভিন্ন আইডি খুলোস, তোরা মানুষ হবি না? তোরা এত বড় একটা বিষাক্ত জিনিস এত বড় একটা নিয়ে হচ্ছে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে দিতেছ, যতটুকু না হয়েছে তার থেকে বিশাল। আজকে আমরা এই যে পদ্মা নদীতে শুনছি যে রাসেল ভাইপার আসছে, তা আমাদের তো এখান থেকে পানিতে নামার কথা না রাসেল ভাইপারের এই আপনার ভয়ে, কিন্তু আমরা আসলাম কালকে থেকে মাছ ধরবো। আসলে রাসেল ভাইপার বাংলাদেশে আসছে, কিন্তু যেই পরিমাণ আসছে তার থেকে টিকটকার বেশি হয়ে গেছে। এই টিকটকার, এই বিভিন্ন ইউটিউবার, এই বিভিন্ন লোকের কারণে মানুষকে এখন, আমি কালকে সন্ধ্যার পর হলো বের হব একটা কাজের জন্য রাস্তায়, আমার আম্মাই কয় কি কয় রাস্তায় এখন বেশি পর্যন্ত থাকো না কে, কয় কি সাপ আইছে বলে। আরে ভাই সাপ আইছে ঠিক আছে, কিন্তু তোরা যেভাবে আতঙ্ক সৃষ্টি করে দিছ, আসলে এত পরিমাণ তো আতঙ্ক না, এই পরিমাণ তো সাপ আসে নাই। রাসেল ভাইপারে যে পানির মধ্যে থাকার কথা না, আল্লাহ যদি নিয়ে যায় তো নিয়ে যাবো, মরণ নাইলে মরে যাম গা, এটা তো বিষয় না। বিষয় হলো ঠিক আছে তোরা মানুষকে সচেতন করবি, কিন্তু মানুষকে এত পরিমাণ ভয় ঢুকিয়ে দিস কে? তোরা মানুষ হবি না? মানুষ কবে হবি? তোরা একটা পাইছ ফেসবুক প্ল্যাটফর্ম, এখানে টিকটকার কিছু আছে, এই টিকটকার কারণে হচ্ছে মানুষের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। এই রাসেল ভাইপার কয়দিন আইব হলো, আবার অন্য একটা আইব, ঘূর্ণিঝড় অমুক আইব সমুক আইব, একটা জিনিস পাইলে তোরা এটা চিপড়ে ইয়া রস কর বাইক করে দেখি পানিতে নামি রাসেল ভাইপার ধরতে পারিনি। যারা টিকটকার আসো তখন বাইতে নিয়ে ছেড়ে ভালো থাকবেন।